তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণী গণিতে তোমাদের অনুপাত আর সমানুপাত এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আজকে আমরা কোষে দেখি 5.3 এটা আজকে আমরা শুরু করব। তো কোষে দেখি 5.3 এই অঙ্কগুলোকে বলা হয় কে পুটের অঙ্ক। কে পুট বা তোমরা অন্য কোনো নিয়মেও করতে পারো এই অঙ্কগুলো, কিন্তু কে ধরলে অঙ্কগুলো খুব সহজে করা যায়। তা আমি এই অঙ্কগুলো তোমাদের বেশিরভাগই অঙ্কই কে ধরে করব, দু একটা অঙ্ক যেগুলো কে না ধরে অন্য কীভাবে করা যায় সেগুলো নিয়েও আলোচনা করব। কোষে থেকে 5.3 থেকে তোমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে, এখান থেকে 1 থেকে 5 আর এখান থেকে তোমাদের 11 পর্যন্ত অঙ্কগুলো, আর 12 আর 13 মোট তোমাদের এইখান থেকে একটা 2 নম্বরের, এখান থেকে একটা 1 নম্বরের, আর এখান থেকে একটা 3 নম্বরের অঙ্ক তোমাদের পড়বে। মানে 3 2 5 আর 1 6 নম্বর মধ্যে পড়ুক আর না পড়ুক 3 থেকে 5 নম্বর পড়ার খুবই সম্ভাবনা আছে। এমনকি তোমাদের মাধ্যমিকেও এখান থেকে একটা অঙ্ক থাকবেই। এক্সাম্পলের অঙ্কগুলো ভালো করে তোমাদের করতে হবে, তার সাথে এই কোষে দেখি 5.3 অঙ্কগুলো। এক্সাম্পলের অঙ্কগুলো তো করে দেওয়া আছে, তোমরা একটু ইচ্ছে করলে দেখে নিতে পারবে। আর কোষে দেখি 5.3 এই অঙ্কগুলো আজকে আমরা এখন শুরু করছি। চলো, প্রথম যে অঙ্কটা আছে a/b সমান c/d হলে দেখাও যে, এখানে 3টে অঙ্ক দেওয়া আছে। তা 3টে অঙ্কই আমি 1 নম্বর অঙ্কটা প্রথমে করব। যখনই দেখবে এরকম ভাবে সমান দিয়ে দেওয়া আছে, অর্থাৎ a/b সমান c/d, এটা বা দিয়ে a/b সমান c/d সমান k ব্র্যাকেটে লিখবে, যেখানে k অশূন্য ধ্রুবক, k অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, a সমান হচ্ছে b কে, আর c সমান পেয়ে গেলাম d কে। এবার অঙ্ক আমাদের করতে দিয়েছে 1 নম্বর যে অঙ্কটা, এখানে 1 নম্বর অঙ্কটা শুরু করি। তাহলে এখানে আমরা প্রথমে বাম পক্ষ লিখে শুরু করব। বাম পক্ষ সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা সমাদের আমাদের আনতে হবে ac প্লাস bd ইজ টু ac মাইনাস bd। তো এটা সমান আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a সমান আমি মানটা বসাচ্ছি দেখো b কে, তার হোল স্কোয়ার প্লাস b মানে হচ্ছে b স্কোয়ার যেমন আছে থাকলো b স্কোয়ার, আর এখানে a মানে কত আছে, a মানে আছে b কে, তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আসছে b স্কোয়ার কে স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই b স্কোয়ার কে স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এখান থেকে আমরা b স্কোয়ারটা যদি কমন নিই নি, কে স্কোয়ার প্লাস 1 বাই b স্কোয়ারটা যদি কমন নিয়ে নাও, তাহলে কে স্কোয়ার মাইনাস 1, b স্কোয়ার কেটে গেল, তার মানে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এটা আমরা করে রাখলাম। এবার আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষটা কি আছে দেখো, ডান পক্ষটা আছে ac প্লাস bd ইজ টু ac মাইনাস bd সমান ac প্লাস bd বাই ac মাইনাস bd সমান a মানে কত আছে b কে, তাহলে b কে, আর c মানে আছে d কে প্লাস bd বাই b কে ইন্টু c মানে d কে মাইনাস bd। তাহলে সমান কে স্কোয়ার কমন যদি নাও, তাহলে bd, কে ইন্টু কে মানে হচ্ছে কে স্কোয়ার, এখান থেকে বিডি কমন যাচ্ছে দেখো, বিডি
আর কে স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাই বিডি কমন গেলে কে স্কোয়ার প্লাস 1। এখানে বিডি আর বিডিটা কেটে গেল, তাহলে আমাদের পুরো থাকলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আগে বামপক্ষ সমান ডান পক্ষ করে নাও, তাহলে অতএব বাম পক্ষ সমান আছে ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ কি ছিল আমাদের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। তাহলে দেখো কে ধরে আমি অঙ্কটাকে এখানে করলাম। আচ্ছা, পরের আমি 2 নম্বর অঙ্কটা করছি। দেখো 2 নম্বর অঙ্কটাও প্রতিটি অঙ্কেই তোমাদের কিন্তু এই এসি যেটা দেওয়া আছে এইচ টু বি, তাহলে 2 নম্বর অঙ্কটাও যখন আমরা করব তখন লিখবো এটা এইচ টু বি সমান সি ইজ টু ডি, বা এ বাই বি সমান সি বাই ডি সমান হচ্ছে কে, যেখানে কে অশূন্য ধ্রুবক। এই কথাটা না যদি লেখো তাহলে 1 নম্বর কেটে নেবে, 3 নম্বর থাকলে 1 নম্বর বাদ যাবে। এটা নতুন মাধ্যমিকের নিয়মটা এসেছে 2 বছর ধরে, কাজে এটা তোমরা একটু সতর্ক থাকবে এটা লিখে দেওয়ার জন্য। তাহলে এ সমান হয়ে গেল বি কে, সি সমান হয়ে গেল ডি কে। এবার আমাদের বাম পক্ষ কি আছে দেখো, বাম পক্ষ সমান আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সমান হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে শুধু প্লেন আমরা জাস্ট এখানে দেখো শুধু এ এর মানটা বসালেই হয়ে যাচ্ছে, সি যেহেতু নেই তাহলে শুধুমাত্র আমরা এ এর মানটাই বসাবো। তাহলে এর জায়গাতে আমি বি কে বসিয়ে দিলাম, তাহলে বি কে এর হোল স্কোয়ার, এ ইন্টু এ মানে আছে বি কে, তার মানে বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার বাই এ কে জায়গাতে বসিয়ে দিলাম বি কে হোল স্কোয়ার মাইনাস এ মানে হচ্ছে বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে বি স্কোয়ারটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচেও বি স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, বি স্কোয়ারটা কেটে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে সমান কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এবার আমরা ডান পক্ষটা কি আছে করি, ডান পক্ষ সমান সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার সমান, দেখো সি সমান কত আছে, সি সমান আছে ডি কে, তাহলে ডি কে এর হোল স্কোয়ার প্লাস সি সমান ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার বাই ডি কে এর হোল স্কোয়ার মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এখান থেকে সমান দিয়ে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার সমান
ডি স্কোয়ারটা কমন গেল, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই ডি স্কোয়ারটা কমন নাও, তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, ডি স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তোমরা ডি স্কোয়ার কেটে দিতে পারো, অথবা যদি নাও কাটো কোনো অসুবিধা নেই, কারণ ডি স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ানই হচ্ছে। তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস, এবার দেখতে পাচ্ছ যেটা বাম পক্ষ আমাদের যা ছিল ডান পক্ষ তাই এসে গেছে। তাহলে আমি লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। দিয়ে আরেকটা লাইন এবার যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এটা আমরা প্রমাণিত লিখে দেবো, আগের অঙ্কটাও প্রমাণিত লিখে দেব। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল 2 নম্বরটা। এবার আসছি আমরা 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, একই আমরা প্রত্যেকটি অঙ্কেই কিন্তু এটা লিখবো, যেহেতু আমাদের পরীক্ষার সময় একটা অঙ্কই থাকবে, কাজে আমাদের এরকম প্রত্যেকটি অঙ্কই লিখে লিখে করতে হবে। বা দিয়ে এ বাই বি সমান সি বাই ডি, এটা সমান হচ্ছে কে, যেখানে কে অশূন্য ধ্রুবক। তাহলে এ সমান হয়ে গেল বি কে, সি সমান হয়ে গেল ডি কে। এবার আমাদের বাম পক্ষ কি আছে দেখো, 3 নম্বর অঙ্কটা বাম পক্ষ আছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান, পুরোটা রুটের মধ্যে যদি আমি করি তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার আমরা মানটা জাস্ট বসিয়ে দেবো। রুটের মধ্যে এর মান হচ্ছে সি কে, এর মান হচ্ছে বি কে, এখান থেকে আমরা করেছি দেখো এস ওয়ান বি কে আর সি ওয়ান ডি কে, তো এর মান বি কে, তার বি কে হোল স্কোয়ার আর সি ওয়ান হলো ডি কে হোল স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখান থেকে সমান দিয়ে এটা হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা সমান দিই, রুট দিয়ে কে স্কোয়ার কমন চলে গেল, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বি স্কোয়ার ডি স্কোয়ার আর এটা কেটে গেল, তাহলে রুট অফ কে স্কোয়ার, রুট আর কে স্কোয়ার থাকলে শুধু কে হয়ে গেল। তাহলে এটা আমরা বাম পক্ষটা কে পেলাম। এবার ডান পক্ষটা আমরা করব। ডান পক্ষটা কি আছে, ডান পক্ষটা আছে পি এ প্লাস কিউ সি ইস টু পি বি প্লাস কিউ ডি। তাহলে এটা সমান হচ্ছে পি এ প্লাস কিউ সি বাই পি বি প্লাস কিউ ডি। তাহলে এখান থেকে দেখো পি ইন্টু এ মানে হচ্ছে কি আছে দেখো, এ সমান আছে বি কে আর সি সমান আছে ডি কে, তাহলে এ সমান হয়ে গেল বি কে আর কিউ ইন্টু সি মানে হচ্ছে ডি কে বাই নিচেরটা তো কিছু মান নেই, পি বি প্লাস কিউ ডি। এখান থেকে উপর থেকে দেখো কে কমন গেল, তাহলে পি বি প্লাস কিউ ডি বাই পি বি প্লাস কিউ ডি। তাহলে এইটা আর এটা কেটে গেল, সমান হয়ে গেল কে। আচ্ছা, তাহলে অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ
root over of a square plus c square is to root over of b square plus d square সমান pa plus qc is to pb plus qd এটা প্রমাণিত লিখে দেব। তাহলে একের দাগে যে তিনটে অঙ্ক ছিল এই তিনটে অঙ্ক আমরা করলাম। এরপরে আমরা 2 নম্বর অঙ্কগুলো কি আছে দেখো। 2 এর অঙ্কগুলো, 2 এর এখানে তিনখানা অঙ্ক আছে, 2 এর তিনটে অঙ্ক। এখানে প্রত্যেকটি অঙ্কই ইম্পর্টেন্ট, প্রতি বছরই এখান থেকে একটা করে থাকবে তোমাদের, সেই জন্য গুরুত্ব সহকারে অঙ্কগুলো করতে হবে। দেখো x is to a সমান y is to b সমান z is to c। আচ্ছা, এই অঙ্কগুলো কে কখন ধরতে হবে আর কখন ধরতে হবে না, যখনই দেখবে যে মোটামুটি সমান আকারে দেওয়া আছে z is to c, এরকম সমান আকারে দেওয়া আছে, তখনই তোমাদের কে ধরে নিতে হবে। তাহলে x is to a সমান y is to b সমান z is to c। তাহলে আমরা বা দিয়ে x বাই a সমান y বাই b সমান z বাই c সমান k, এখানে যেখানে k অশূন্য ধ্রুবক, k অশূন্য ধ্রুবক। তাহলে x সমান কি হলো a k, y বাই b সমান k, মানে y সমান হয়ে গেল b k, আর z সমান হয়ে গেল c k। তাহলে এই মানটা আমি বের করে নিলাম। এবার আমাদের দেখো তিনটে প্রমাণ করতে দিয়েছে। 1 নম্বরে প্রমাণটা যেটা করতে দিয়েছে, এটা আমরা 1 নম্বর থেকেই যদি শুরু করি 1 নম্বরটা। এবার 1 নম্বরটা আমরা এতদূর করার পরে তোমাদের যদি পরীক্ষায় পড়ে এখান থেকে আগে এটুকু করে নিতে হবে, তারপরে তোমরা অঙ্কটাকে বামপক্ষ লিখে করবে। এখানে আমাদের বামপক্ষ লিখে করব। তাহলে বামপক্ষ সমান কি আছে, এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার। এটা সমান কি আছে, এক্স মানে হচ্ছে এ কিউ, মানে এ কে এর হোল কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই সমান আছে বি কে, তাহলে বি কে এর হোল কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড সমান আছে সি কে তার হোল কিউ বাই সি স্কোয়ার। এটার সমান হলো এ কিউ কে কিউ বাই এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি কিউ কে কিউ বাই বি স্কোয়ার প্লাস সি কিউ কে কিউ বাই সি স্কোয়ার। তাহলে এটা দেখো এ কিউ বাই এ স্কোয়ার আছে, তাহলে এ কিউ বাই এ স্কোয়ার মানে এ হবে, কারণ এখানে তিনটে এর গুণফল আর এখানে দুটো এর গুণফল। তাহলে এখানে এ কে কিউ হয়ে গেল, প্লাস এটা বি কিউ আছে বাই বি স্কোয়ার আছে, মানে বি কে কিউ হয়ে গেল, প্লাস এটা সি কিউ বাই সি স্কোয়ার আছে, মানে সি কে কিউ হয়ে গেল। এখান থেকে যদি আমরা কে কিউ কমন নিয়ে নিই তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা আমরা বাম পক্ষ পেয়ে গেলাম। এবার ডান পক্ষ করছি। ডান পক্ষটা কি আছে দেখো, ডান পক্ষটা বলেছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার হোল কিউ বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে দেখে নাও, অঙ্কটা মানটা আমরা বসাবো, জাস্ট প্লেন মানটা বসাচ্ছি। দেখো এক্স সমান কি আছে এ কে, তাহলে এ কে প্লাস ওয়াই মানে হচ্ছে বি কে প্লাস জেড মানে হচ্ছে সি কে তার হোল কিউ বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম একটু বোঝার সুবিধার্থে তোমাদের, কেটা কমন নিয়ে নিলাম ভিতরের তিনটা থেকে, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটা সমান হয়েছে কে এর কিউ, মানে কে এর কিউ হয়ে গেল, আর এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ হয়ে গেল, আর নিচে হয়ে গেল এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, মানে 3 বার আছে, আর এটা আছে 2 বার, তাহলে পুরো থাকলো কি 1 বার পুরো থাকলো, তাহলে কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা সমান। তাহলে অতএব
বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউ বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার দিয়ে এখানে আমরা প্রমাণিত কথাটা লিখে দেব। তাহলে 2 এর 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আসছি আমরা 2 নম্বর অঙ্কটা। 2 এর 2 নম্বর অঙ্কটা, এটা আবার লিখতে হবে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি, বা এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে, যেখানে কে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে এক্স সমান হয়ে গেল এ কে, ওয়াই সমান হয়ে গেল বি কে এবং জেড সমান হয়ে গেল সি কে। এবার আমাদের বাম পক্ষ করব আমরা। বাম পক্ষ সমান কি দেওয়া আছে আমাদের, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা আমাদের বাম পক্ষ দেওয়া আছে। আচ্ছা, এটা সমান দেখো এক্স মানে হচ্ছে এ কিউ এর হোল কিউ প্লাস ওয়াই মানে হচ্ছে বি কিউ এর হোল কিউ আর জেড মানে হচ্ছে সি কিউ এর হোল কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে কি হয়ে গেল, এটা এ কিউ কে কিউ প্লাস বি কিউ কে কিউ প্লাস সি কিউ কে কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এখান থেকে আমাদের উপর থেকে দেখো কে কিউ কমন চলে গেল, পড়ে থাকলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই এ কিউ প্লাস